হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমরা তো দীঘার আগের পার্ট দেখেই নিয়েছো, এটা হচ্ছে থার্ড পার্ট। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্রের পাড়ে। আজকে একটু বেলা করে এসেছি, সানরাইজ আর দেখিনি। তো এসেই খেয়ে নিচ্ছি একটু ডাব, আর ডাব তো ভীষণ ভালো লাগে খেতে, আর ডাব খাওয়া অনেকটাই ভালো। তো ডাব খেয়ে এবার চলে যাবো স্টেশনে, যেহেতু আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, তার জন্য টিকিট কাটতে চলে গেছিলাম। তো টিকিট কনফার্ম হয়ে গেছে, টিকিট কাটাও হয়ে গেছে। এবার চলে আসছি বাড়ি। তো বাড়ি আসার পথে টিফিনটা করে নিয়েছি। তো টিফিন করে এবার দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা যাচ্ছি ঘুরতে, মানে সাইট সিনগুলো একটুখানি ঘুরবো। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা বেলা করেই বেরিয়েছি। তো আমার পুরো লুকটা তোমরা দেখে নাও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো বেরোনো যাক। আর এবার আমরা বেরিয়ে একটুখানি হোটেল থেকে কিছু খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা মেন যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেই জায়গাগুলো ঘুরবো। তো তোমরাও চলো আমার সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই যে বেরিয়ে গেছি, আমি আর মা যাচ্ছি, আর সামনে সবাই যাচ্ছে। আর আজকে একটু মনটা খারাপ, যেহেতু সমুদ্রে স্নান করতে পারলাম না। তো এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, এবার ভাত খেয়ে নেবো। তো সমুদ্রে ভীষণ আনন্দ করেছি, ঝাপাঝাপি করেছি। তো অনেক দূর গেছি স্নান করতে। তো এবার আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু পেয়ারা মাখা খাবো। তো দুপুরবেলা একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল। তো তারপরে আমাদের অটো চলে এসেছিলো, তো অটো করে চলে গেছি মন্দারমণি। তো এই যে অটো থেকে নেমেও পড়েছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ভীষণ রোদ, মানে রোদে তাকাতে পারছিলাম না। সানগ্লাসটা ব্যাগে ছিল, মানে বার করতে ভুলে গেছিলাম। তো এবার চলে এসেছি তাজপুরে। তো সত্যি কথা বলতে আমার সেরকম একটা খুব ভালো লাগেনি সাইট সিনগুলো। তো সেরকম দেখার মতো কিছুই নেই। তো অনেকেই বলে যে দেখার মতো কিছুই নেই, তাও আমি কোনোদিন যাইনি বলে গেছিলাম, কিন্তু আমারও সেরকম একটা ভালো লাগেনি। শুধু এক সমুদ্র আর চারিদিকে সমুদ্র। তো যাই হোক, এখানে এসে তাও একটু ভালো লেগেছিলো লাল কাঁকড়া দেখে। আর কাঁকড়াগুলো এতটাই চালাক, মানে পায়ের আওয়াজ পেলেই গর্তে ঢুকে যাচ্ছে। মানে ভিডিও করবো, একটু ফটো তুলবো তো দূরের কথা, মানে পায়ের আওয়াজ পেলেই ওরা পালাচ্ছে, এতটাই চালাক। আর আমিও আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু কিছুতে কিছু লাভ হয়নি। তাও জুম করে অনেকটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা দেখতে পাবে। আর একটা কাঁকড়াকে তো তাড়া করছিলাম, আর কাঁকড়াটা মানে খেলা করছিলাম ওর সাথে, এটাই যা। বাট ভালো লেগেছে খুব, মানে কাঁকড়াগুলো দেখে যে একটু ভালো লেগেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার চলে এসেছি শঙ্করপুরে। তো সেরকম কিছুই নেই, কি শেয়ার করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো কিছু ফটো তুলে তো এবার চলে এসেছি নায়কালী মন্দিরে। আর এই মন্দিরটা অনেকটা জাগ্রত আর অনেক পুরনো মন্দির, 300 বছর পুরনো মন্দির। আর এই মন্দিরের মা নৌকোর কালী। তো খুবই জাগ্রত, দেখলাম অনেকেই মানসিক করে গেছে, গাছে অনেক মানসিক। তো যাই হোক, মন্দিরটা সত্যি ভীষণই ভালো। তো চলো ভেতরে মন্দিরে যাওয়া যাক। তো চলো।
মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। এবার চলে যাব মোহনায়। তো অটো যেহেতু আমরা রিজার্ভ করেছিলাম, তো উনি বলেছিল কয়েকটা জায়গা ঘুরিয়ে দেবে, সেই জায়গাগুলো উনি ঘোরাচ্ছে। তো মোহনাটা আমার ঘোরা হয়ে গেছে 2-1 বার। তো চলো তাও একবার যাওয়া যাক। তো চলে এসেছি মোহনায়। এবার শুটকি মাছ দেখছি, আমার এত গন্ধ মাছের ওখানে, মানে বিশেষ করে শুটকি মাছের এত গন্ধ, চারিদিকে শুটকি মাছ মাছ এটাই যা। তো চলো। আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। এবার চলে এসেছি ওল্ড দীঘা বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে কিছুক্ষণ বসবো, হাওয়া খাবো সমুদ্রের পাড়ে বসে, আর কিছু খাওয়া দাওয়া করেছি। তো আজকের মতো বাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো বাই, টাটা।